আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা শর্ট ভিডিও দিচ্ছি। আজকে সংক্ষিপ্ত একটু রান্নাবান্না করেছি, সেটাই আপনাদের সাথে অ্যাড করতেছি। এখানে আমি ইলিশ মাছ ভাজি করছি, আর সাথে একটা গাছের একটা দুন্দুল ছিল। এই বছর আমাদের গাছে শুধু একটা মাত্রই দুন্দুল আসছে, তো ওই দুন্দুলটা দিয়ে আজকে ইলিশ মাছ ভাজি করছি। আর এখানে আমি লাউ ডাল রান্না করেছি। এখানে লাউর সাথে মশার ডাল দিয়ে রান্না করেছি। একটু পরে এটাতে তেলের বাগা দিব। আর যে ইলিশ মাছটা হয়ে গেছে, এখন ইলিশ মাছটা ঢেলে নিচ্ছি। এই তো ইলিশ মাছ রেডি। এখন ইলিশ মাছ রেডি। আর এখানে আমি আজকে আরেকটা রান্না করেছি। এটা হচ্ছে গাছের শিম ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। যা সবজির মতো রান্না করলাম। আর আমি স্পেশালি যখন সবজি রান্না করি, সবজিতে বিশেষ করে মাছের মাথা, লেজ বা অল্প মাছ দিয়ে সবজিটা রান্না করি। তো এই কয়টা শিম আসছে, এগুলোই আজকে রান্নাবান্না। আর এখানে আমার গাছের একটা গোলাপ গত 3-4 দিন থেকে বাসায় একদম কি বলবো, এখনও ফ্রেশ আছে। 3-4 দিন হয়ে গেছে। স্মেলটা এত ভালো, মানে কি বলবো, খুবই স্মেল। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি সব গোলাপগুলো যেন উঠিয়ে নিয়ে আসার পরে যেন আমার বাসায় যে ফুলদানিতে রাখে। তো চলুন দেখাই গোলাপ গাছের অবস্থা। এখানে আমার ব্যাগ ডোরে হচ্ছে ব্যাগ পড়ছে আমার গোলাপ। তো দেখেন এই যে গোলাপ, এই যে আরও গোলাপ আছে গার্ডেনে, অনেকগুলো গোলাপ ফুটে আছে, খুবই সুন্দর। আর যে এই দুইটা যে লম্বা যে দুইটা ব্রাঞ্চ, এই দুইটা এত বড় হচ্ছে, কি বলবো, আমার আসলে এত লম্বা গাছের দরকার নেই, আমি একটু শর্ট হলেই বেটার হয়। আর এখানে হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে আদামনির গাছ কিন্তু অলমোস্ট মানে কীরকম লাস্ট 2 weeks ago যেখানে টেম্পারেচার ছিল খুবই হাই, তখন যে আদামনির গাছগুলো একদম নুয়ে পড়েছে। তো এখন হঠাৎ করে দেখলাম যে আরেকটু একটু সতেজ হয়ে আসতেছে। আর এদিকে হচ্ছে এই যে কচু, তারপরে এদিকে আরও একটু কচু আছে, কচু গাছ। এগুলা শীত আসার সাথে সাথে কিন্তু একদম টেম্পারেচার যখন একদিন নিচে নেমে যাবে, সবগুলাই জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে ফ্রোজেন হয়ে। তো যতটুকু পর্যন্ত টিকা যায় এই আর কি। আর এই তো আমার বাসার যে পিছনের দিক, গতকালকের ওয়েদারটা একটু ফগি ছিল, তো আজকে একটু মোটামুটি ভালোই। আকাশে একটা প্লেন যাচ্ছে। আমার বাসা থেকে যেহেতু এয়ারপোর্ট খুব বেশি দূরে না, তো সবসময় এখানে যখন বিমান ওঠানামা করে সবসময় দেখি। তো এটা হচ্ছে আমার নেইবারদের হাউস। আকাশটা দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। নীল আকাশ, সাদা নীল মিলে স্কাই। তো এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত ভিডিও। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।